তো আল্লাহ পাকের নবী শোনাচ্ছেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। উম্মত তুমি শুনে রাখো, সব হবে, দাইয়ুস জন হবে না। দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে? জোরে বলেন না। ওরে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন মানিদ দাইয়ুস ইয়া রাসূলুল্লাহ, দাইয়ুস কারা একবার বলে দেন। বলে দাইয়ুস হলো তারা পুরুষ হয়ে নারীর মতো আচরণ করে যারা। ওই বাবাজি, দাইয়ুস হলো, যদি বলো, তারা নারী হয়ে পুরুষের মতো আচরণ করে যারা। দাইয়ুস হলো, জোরে বলো, তারা। ওরে বাজার ঘাট করা পুরুষের কাজ, মাঠে যাওয়া পুরুষের কাজ, নারী ঘরের বাইরে বেরোবে না। নারী যখন বাজারে যাবে আর হাটে যাবে, বুঝে নিতে হবে দাইয়ুস যাচ্ছে, মানুষও যাচ্ছে না। বউকে দিয়ে বাজার করায় যারা, দাইয়ুস হলো তারা। জলসার সামনে মেলা বসেছে, দেখে এসো গিয়ে তোমরা। কিছু দোকানে মাল আছে খুব ভালো, অনেক দোকানদারের বউ দোকানের ভিতরেই বসেছিল। ভালো মালের দোকানে খদ্দের নাই, এর দোকানে খদ্দের ঠেলাঠেলি দাঁড়াবার জায়গা নাই। যার দোকানে বিবি ভালো, তার দোকানে খদ্দের ভালোই ছিল। হ্যাঁ না, না বল। হ্যাঁ, ওরে দাইয়ুস হলো তারা দোকানে বউকে বসিয়ে মাল বিক্রি করে যারা। আপনারা নয়, ও মাল আলাদা, বোঝেন নাই? ওরে দাইয়ুস হলো তারা বউকে দিয়ে সংসার চালায় যারা। আপনাদের নাম বলছি না বাপজিরা, বিবিকে দিয়ে সংসার চালায় যারা, বিবির কামাই নিয়ে সংসার চালায় যারা, দাইয়ুস হলো তারা। দাইয়ুস কোনো দিন জান্নাতে যাবে না। আমার রাসূল বলেছে, অন্য কেউ বলে না। এরকম দাইয়ুস যদি 3 বার হজ করে, ট্রিপল হাজি, তো আল্লাহ বলে ফেরেশতারা তোরা তৈরি থাক, আমি তৈরি আছি, ধুনে দেবো। কি বলেন জি? বললে হুজুর দাইয়ুস কারা? ওরে দাইয়ুস হলো তারা পুরুষ হয়ে সারা জীবন নারীর মতো সেজেছে যারা। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, বর যাবে বিয়ে করতে, বর যাত্রী যাবে কারা? বরের সঙ্গে কে যাবে? বরের শালা যাবে, বরের বোনাই যাবে, বরের ভাই যাবে, চাচাতো ভাই যাবে, ভাবি কিন্তু যাবে না। ভাবি যখন বরযাত্রী যাবে তখন বুঝে নিও দাইয়ুসের খালা হবে। কারণ ওই এমন সাজা সেজে যাবে, বুড়োরা সব জোয়ান হবে। হবে না? কথা বলে। বর বিয়ে করতে যাবে, আই বুড়ো মেয়েরা বরযাত্রী যাবে। আই বুড়ো মেয়েরা যখন বরযাত্রী যাবে, ওই এমন সাজা সেজে যাবে, যক্ষা রুগী ভালো হবে, কাশি বন্ধ হয়ে যাবে, হাঁপ লেগেই মরে যাবে। মালা উঠ। কথা বোঝেন কি বোঝেন না? বাবাজি, দাইয়ুস হলো তারা বিয়ের সময় এক পাল মেয়ে ছেলে বরযাত্রী নিয়ে গেছে যারা, গোটা শ্বশুর বাড়ির লোকেদের গরম করে দিয়েছে যারা। বোঝেন নাই? হ্যাঁ, হায় 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 হায়, পাড়ার লোকেরা বলছে সত্যি ছত্তারের জামাইয়ের যে বরযাত্রী, বর দেখতে হবে না, খালি সাথে কি আছে দেখেলে। ছি 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 ছি, এরা জীবনে জান্নাতে যাবে না। এইরকম যখন বরযাত্রীর দলের লোকেরা ওই রকম হারামখোর যখন মরে যাবে, 4 দিনের একটা মিলাদ হবে, হবে না? 40 দিনে একটা মিলাদ হবে। আর মৌলবীরা মুরগির গোশত টেনে ছিঁড়ে খাবে, ফের দোয়া করবে রব্বানা। ফেরেশতা বলবে ঝামেলা করিস না, আমরা এমনি ঝামেলায় পড়ে আছি, তোরা ঝামেলা বাড়াস না। ওই বাপজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আজ থেকে তওবা করো, দাইয়ুসের খাতাতে যাবে না। দাইয়ুস হলো তারা বাপ হয়ে মেয়েকে ছোট ছোট পোশাক কিনে দেয় যারা। এমন পোশাক কিনে দিয়েছে রাস্তায় বার হলে তাকানো যাবে না। তুমি বাপ কিনলে কি করে? তোমার একটু লজ্জা লাগলো না?
ছি 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 ছি। হ্যাঁ, আবার কি বলে জানেন, হাই এডুকেটেড, তার মানে জানলা খোলা, যা দেখবে দেখে লাও। প্যান্ট পরেছে ফাটা, লুঙ্গি পরেছে, হায় 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 হায়, কি বাপের বেটা, হায় 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 হায়। ভাবেন বসে বসে, এরা কোনো দিন জান্নাতে, জোরে বলে, যাবে না, কোনো দিন জান্নাতে যাবে না। কি আপনাদের যাওয়ার ইচ্ছা আছে? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? কার কার আছে হাত তোলেন। ওফো, তুলেছেন তো বটে, সত্যি না মিছে? এ ভাই, যাওয়ার ইচ্ছা করে তুলেছেন আমি বলেছি বলে, জোরে বলেন। যদি জাহান্নামে যেতে না চাও, কাল থেকে মাদ্রাসায় ছেলে পাঠাও, টাকা আমি চাইবো না, 2 লাখ 10 লাখ দিতে হবে না, 10,000 20,000 দিতে হবে না। সন্তান জন্ম দিয়ে মাদ্রাসায় পাঠায় নাই যারা, মরার আগে 100% কপাল পড়া হলো তারা। ও সোনার চাঁদ বাবাজি, আপনার ছেলে যখন মাদ্রাসায় পড়বে দায়ুস হবে না, হাফ প্যান্ট পরে জ্যাংবার করে পরের মেয়েদের গরম করবে না। 22-24 বছরের ছেলে, 65-67 কেজি ওজন, লাল টকটক টকটক করছে, শর্ট প্যান্ট পরে যখন ঘাটের কাছে দাঁড়াবে, পাশের বাড়ির বউরা অটোমেটিক নজর দেবে। আমাদেরটা মনে হচ্ছে প্যাকাটি, মনে ভালো না, আব্বা এই ছেলেটা কেন দেখা পেল না? ওই মেয়েটা রাতে ঘুমানো হবে না, তুমিও জাহান্নামে যাবে, ও জাহান্নামে যাবে, তোমাদের কেউ বাঁচাতে পারবে না। তোমার ছেলে যখন মাদ্রাসায় পড়বে, জ্যাং পৃথিবীর কেউ দেখতে পাবে না, কারণ ও পা পর্যন্ত লুঙ্গি কিংবা পায়জামা পরবে, কোনদিন শর্ট প্যান্ট পরে বেরোবে না। ও মুসলমানের ছেলে, শুনে রাখো, তোমার ছেলে যখন মাদ্রাসায় পড়বে, ওই মেয়ে, ওই ছেলেটার যে বউ হবে, বরকা ছাড়া ফাঁকে বেরোবে না, কমপক্ষে মাথায় ওড়না দিয়ে বেরোবে, ধনিরামপুরের বাজার সাথে করে নিয়ে বেরোবে না। ধনিরামপুরের বাজার কারা? কানের দুল দেখে পথ চলে যারা, নাকের ফুল দেখিয়ে পথ চলে যারা, সামনের হ্যালোজেন বার করে পথ চলে যারা। বুঝতে পেরেছো যারা জলসা শুনছো তারা, বুঝতে পারো নাই যারা, ঘুমিয়ে পড়ো তারা। কথা বোঝেন নাই? এ বাবাজি, আপনার বাড়ির মেয়ে ছেলে জলসা শুনতে যাচ্ছে, বাজারে বেরিয়েছে, সব দোকান দেখা যাচ্ছে, এটা দায়ুসের নমুনা। আলেমের বউ হবে, হাফেজের বিবি হবে, তো আপনি দোকান দেখতে পাবেন না, শুধু ওপর থেকে ঝাঁপ দেখেই পালাতে হবে, খদ্দের লাগবে না। কথা বোঝেন না? হ্যাঁ, ভাঁড়ের গুড় টক হোক আর মিষ্টি, কি বলছেন? আপনাকে ডাকছে, চলে যান। हाँ, हम तो डूबे हैं सनम, तुमको लेके डूबेंगे, हम तो जहन्नम में जाएंगे, तुमको लेके भी जाएंगे। वो জান্নাতে বসবে না, তোমাকে বসতে দেবে না। দাঁড়িয়ে থাকলে কি হবে? বড় জামা পরলে কি হবে? ভেতরে শয়তান এখনো যায় না, মাল গোলমেলে মাল। কি বুঝলেন? কথা বোঝেন নাই? হ্যাঁ, ডিজাইনটা নিয়েছি, কিন্তু বলেন বলেন, অভাব পাল্টেছে স্বভাব। যদি বল, হে বাবা, বোকা কোথাকার, এ জীবনে গোসল করার ফরজ জানে না, এখনো পর্যন্ত পাঁটার পাশে গায়ে গন্ধ থেকে ওর গায়ে গন্ধ বেশি। বলছে মৌলবীরা ভালো না, ওদের পাশে চলে না, মরার পরে এই মৌলবী ছাড়া ও শালাকে কেউ গোসল করাবে? কথা বলো। হ্যাঁ, গোসল দিতে গিয়ে দেখে বগলের ভেতরে নারকেলের দড়ি। নারকেল দড়ি বোঝেন তো? কি বলে আপনাদের কাছে, কি বলে? নারকেল দড়ি বলে তো? ওই রাজমিস্ত্রিরা যে বাঁশ বাঁধে, কি দড়ি দিয়ে? পাটে ধর, নারকেল দড়ি। এ দেখে বগলের ভেতরে নারকেল দড়ি, টেনে দেখে বাবা এক মাথা ওদিকে লাগানো আছে, ছেড়ে না। বলছে হুজুর এটা কি? এলাম চেপে দে, তুলে দিলাম। বলছে কি? এ লাল হয়ে গেছে। বলছে যখনই গন্ধ বেরিয়েছে খালি শ্যাম্পু মেরেছে, মেরে মেরে ওকে লাল করে দিয়েছে। কথা বোঝেন না? বোঝেন নাই তো?
তো যে গোসল দিচ্ছে সে একটু রসিক লোক, বলছে জি। বলে কি? বলে শোরুমে যদি এত, তো গোডাউনে কত? বলছে লুঙ্গি খুলি না, চাপা দিয়ে পানি দে, তুলে না। জি, যে ড্রেনে 6 মাস পানি যায় নাই, 1 বছর পানি যায় নাই, ওই ড্রেনের ময়লা 1 বালতি পানি দিলে ধোয়া যাবে? এই যুবক যাবে যে 40 বছর বিবির সঙ্গে মেলামেশা করে গোসলের ফরজ আদায় করে না, লুঙ্গি তুলে 2 বন্যা পানি ছুঁড়ে দিলে ও শালার পাক হবে? ও পাটা হয়ে কবরে যাবে। আর আমার এখানকার লোকেরা দাওয়াত করবে? করবে না। কিন্তু এসেছি যখন, তো সত্যটা না বলে গেলে কবরে ছাড়া আমাকে ছাড়বেও না। এখন আমি আমার ভয়ে বলছি, তুমি বুঝে নাও বাবাজি। কারণ কবরে গেলে তোমাকে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বালু বালা। জিজ্ঞেস করবে আর বলবে হ্যাঁ বলেছ। আলাম ইয়াতিকুম নাযীর قد جاءكم من الله نذير। ও স্বীকার করবে, মেনে নেবে। 2 জায়গায় 2 রকম আছে। দুটো আয়াত শোনালাম, একটা 24 পারা সূরা জুমারে, একটা 29 পারা সূরা মুলকে। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা কদ জাআকুম মিনাল্লাহি নাযীর। আল্লাহ এসেছিল আমাদের কাছে, অনেক বলার মতো লোক, ভয় দেখানোর লোক, কিন্তু আমরা মনে মনে করতাম আমরা কি লেখাপড়া জানি না, আমরা কি কিচ্ছু বুঝি না। ওই 3 বছর মৌলবি বলবার আমাকে শুনতে হবে, দেখো তো আমরাও লেখাপড়া শিখেছি, আমরা কিছু বুঝি। বলি এখন কি মনে হচ্ছে? বলছে শালা কথাগুলো যদি শুনতাম রে, আজকের কাজ হতো, তাহলে জাহান্নামে যেতে হতো না। যদি শুনতাম আর কথাগুলো বুঝতাম, শুধু শুনতাম না, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, যদি কথাগুলো শুনতাম আর একটু বুঝতাম, তাহলে জাহান্নামে যেতে হতো না। বলি এখন কি করবি তাই বল, জাহাবাত তো হয়েই গেছে, কি করবি বল? বলছে আর কি করবো, তওবা কর। এখন তো একটাই রাস্তা, তওবা কর। তো আল্লাহ বলছে ফেরেশতারা টুটি ধরে জাহান্নামে ভর। বলছে আল্লাহ তওবা রাখ, তওবা সহ ভর। কারণ তওবা করার সময়ে তওবা, এখন সময় আছে, তওবা করে নাও, তাহলে বেঁচে যাবে। তাহলে কোরআন চলছে ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। বান্দা একই সঙ্গে বলবে রব্বানা, আমরা স্বীকার করে নিচ্ছি যা করেছি ভুল করেছি, অন্যায় আমাদের দ্বারাই হয়ে গেছে, অপরাধ আমরা করেছি, অন্যায় আমাদের দ্বারাতে হয়েছে, স্বীকার করেছি মাবুদ তুমি ছাড়া কেউ মালিক না, আজ ভুল আমাদের ক্ষমা করে দাও, আমরা এ ভুল আর কোনোদিন করব না। আল্লাহ পাক বলে ফেরেশতারা রে জাহান্নামে নিয়ে যা। আমার বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন শোনাচ্ছে ইয়াউমা ইয়া'আদুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, এই জালিমরা যখন শুনতে পাবে খোদা জাহান্নামে যেতে বলেছে, নিজের হাত নিজে চিবিয়ে খাবে, অর্ধেক হাত খেয়ে ফেলবে, কুনুই পর্যন্ত খেয়ে ফেলবে। হঠাৎ মনে পড়বে রব্বানা
নসিব পড়া, তাই কথা মানলাম না। যাদের সাথে পড়ে, যাদের সাথে থেকে এত করেছি লাঞ্ছনা, এতটা হয়েছি লাঞ্ছনা, আজ তারা সব পালিয়ে গেছে, কাউকে দেখতে পাচ্ছি না। তোমার রাসূলের কথা মানলাম না, বুদ্ধির উপরে চলেছিলাম, বুদ্ধিতে কাজ করছে না, এখন আর আমার বাঁচাবার কাউকে পাচ্ছি না। ওয়ায়াউমা ইয়াকুলুনা দু শুরাকাই আল্লাযিনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা ওয়ারাল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা। 15 পারা সূরা কাফের 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের দিক থেকে দুটো লাইনের উপরে আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়ায়াউমা ইয়াকুলুনা দু, সেদিন আমি আল্লাহ বলবো যাও যাও। যাদের কথা শুনে, যাদের বুদ্ধি শুনে, যাদের যুক্তি শুনে, যাদের ডিগ্রি দেখে, যাদের কালার দেখে, যাদের জাত দেখে, যাদের কথায় প্রভাবিত হয়ে আমি আল্লাহ আমাকে ভুলে গেছো, আজ তাদের একবার ডেকে আনো, দেখি তোমাকে তারা বাঁচায় কিনা। গোটা হাসরে খুঁজে বেড়াবে, কাউকে খুঁজে পাবে না। জাহান্নামের আগুন দেখে কেঁদে বলবে রব্বানা, আর সবাই পালিয়ে গেছে, তুমি ছাড়া কেউ বাঁচাবার না। বাবাজিরা, সোনার আল্লালীরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই জন্য ভরসা করা ভালো, অতিরঞ্জিত ভালো না। অতিরঞ্জিত মোটেই ভালো না। সেজন্য শুনিয়ে দিলাম। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার আর বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। এই মায়ের পেটে বাচ্চা ছিল শরীর বানানোর জন্য, আর পৃথিবীতে সময় পেয়েছি জিন্দেগি বানানোর জন্য, কাটানোর জন্য না। কাটানোর জন্য না, পেটে কাটিয়েছে যারা, বানায় নাই। দুনিয়াতে তার বানানো সম্ভব না, আর এখান থেকে বিগড়ে চলে গেলে কবরে বানানো সম্ভব। ধরে বলেন হিসাব বরাবর। এবারে চলুন এপার ওপার। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। কিরকম? বলে হুজুর তা তো জানি না। আল্লাহ কেমন? অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশাহ, অচলকে সচল, দুর্বলকে সবল, যারা এক পলকে করতে পারেন তিনি কে? তিনি কে? আর কেউ পারে? আর কেউ পারে? এটা যদি বিশ্বাস হয় তাহলে ইয়ার কোনোদিন আজমিরে যাবে? জোরে বলেন না। এরপরে আজমিরে গেলে ওকে মোচমান বলা যাবে? ওদের বাড়ি বিয়ে করা যাবে? যারা বিয়ে করেছো মেয়ে ফিরিয়ে দাও, কারণ ওদের বাড়ি বিয়ে করা যাবে। হ্যাঁ, শুধু মুখে বললে হবে না, করা যাবে না, আপনাকে দেখাতে হবে যে করা যাবে না। বাবাজিরা, সোনার আল্লালীরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতেমুল নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল্লিল আলামিন, জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, সোনার আল্লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমরা যারা জলসা শুনতে এখনো বসে আছি, যারা চলে গেছে তারা বুদ্ধিমান, যারা চলে গেছে তারা, জোরে বলেন, কথা বলেন। জলসার সময় কথা না বললে ভালো লাগে? বলেন, যারা চলে গেছে তারা হলো বুদ্ধিমান, তারা হলো, জোরে বলেন, কথা বলেন, বলুন ওরা কি বুদ্ধিমান। আর যারা চুপ করে আছে হনুমান, কিছু বোঝা, মুখ খোলেন। যারা চলে গেছে ওরা বুদ্ধিমান, আর যারা বসে আছে এরা হলো
ভাগ্যবান। ভাগ্যবানের সাথে থাকে রহমান, আর বুদ্ধিমানের সাথে থাকে শয়তান। আপনি কি এটা জেনে বাড়ি যান। আজান হলে মসজিদে যায় ভাগ্যবান, আর বিড়ি খেয়ে বসে তাস খেলে শয়তান। এবার বুঝে নেন আপনি কোন দলের মাল। কথা বোঝেন নাই? এই বাবা, ফজরে আজান হলে উঠে অজু করে নামাজ পড়ে ভাগ্যবান, হ্যাঁ, আর লেপের তলায় বিবির গলা ধরে শুয়ে থাকে, ওটা হচ্ছে শয়তান। এবার আপনি কি বুঝে নেন। জলসা শুনে বাড়ি যান, আর গিয়ে বুঝে নেন যে তোর পাশে শুয়ে আছে ওটা কি। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, বিয়ের দিনে যে পোশাকটা পরেছিলেন ওই পোশাকওয়ালা ভাগ্যবান, আর তারপরে যারা পোশাক খুলে দিয়েছে ওরা হলো, কথা বলে না, ওরা কি, হ্যাঁ আপনি কি বুঝে নেন। আর আমার বলতে হবে না, বলেন যেটা রাসূল বলেছে ঠিক না ভুল, তাড়াতাড়ি বলেন ভাই, ভেবে বলবেন, বুঝে বলবেন। আল্লাহ রাসূল যেটা বলেছেন ওটা ঠিক না ভুল? একদম ঠিক, একটু উল্টো পাল্টা হবে না। না, যেটা আল্লাহ বলেছে ওইটা, জোরে বলেন